হ্যালো বন্ধুরা, চলো তোমাদের আজকে শেখাই কিভাবে বাড়িতে ঘি বানাতে হয়। আমি এই ক্যারিগোল্ডের আনসল্টেড বাটারটা নিয়েছি। এটা হাফ হাফ কেজি, 500 গ্রামে নিয়ে ওটাকে তারপর ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। গোটাও দেওয়া যেত, কিন্তু দেওয়া যেতে পারতো, কিন্তু তাও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে অনেক দিন ধরে জানো তো একটু ঘি ভাত আলু সিদ্ধ দিয়ে খাওয়ার ইচ্ছে যাচ্ছে। আর এখানে জার্মানিতে জানো তো ঘিয়ের দাম অনেক বেশি, তাই ভাবলাম বাড়িতেই বানিয়ে ফেলি। এবার একটা কড়াইয়ে কে মিডিয়াম আঁচে রেখে তার মধ্যে ছোটো ছোটো টুকরোগুলো ছেড়ে দিয়েছি বাটারের। নিয়ে এবার আস্তে আস্তে নাড়ছি। খুব বেশি টেম্পারেচার দেওয়া যাবে না, মিডিয়ামে রাখতে হবে, নাহলে কি বলো তো বাটারটা পুড়ে যাবে। এবার আস্তে আস্তে করে নাড়াচ্ছি, নাড়াতে থাকছি, আর একদম মিডিয়াম টেম্পারেচার রেখেছি। এবার নাড়তে থাকছি ক্রমাগত। আর না নাড়লে আবার নিচটা পুড়ে যাবে। এরকম নাড়তে নাড়তে যখন এই গোল্ডেন ব্রাউন কালারের হয়ে যাবে, আর নিচের মানে মাখনের এক্সেসগুলো যখন দেখবে ব্রাউন কালারের হয়ে গেছে, আর একটা সুন্দর মানে গাওয়া ঘিয়ের অ্যারোমা, সুগন্ধ বেরোবে, তখনই বুঝে যাবে যে ঘি একবারে আমাদের রেডি। তো আমি এইরকম যখন দেখছি বাদামি রঙের হয়ে গেছে, তখন মানে হিটটা বন্ধ করে দিয়েছি। দিয়ে এবার ওটা কিছুক্ষণ সাইডে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর আমি দুটো এলাচও দিয়ে দিয়েছিলাম আরও সুন্দর গন্ধের জন্য। এবার ঠান্ডা হওয়ার পর একটা কাচের পাত্রে আমি এরকম করে ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পর দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল আমাদের বাড়িতে তৈরি 100% ভেজাল ফ্রি অথেন্টিক ঘি।